অবশেষে যোগ্য মানুষটিকেই বসানো হয়েছে তার প্রাপ্য স্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্যের দায়িত্ব পালন করবেন তিনি। ঢাবিতে শিক্ষকদের লেজুর ভিত্তিক রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা বিরক্ত। সেখানে ডক্টর নিয়াজ আহমেদ খান একেবারেই আলাদা। ক্যাম্পাসে তিনি রাজনীতি বিমুখ শিক্ষক হিসেবে পরিচিত। অতীতে কোনো দলের রাজনৈতিক সভা সমাবেশেও তাকে দেখা যায়নি। সবসময় একাডেমিক বিষয়ে প্রাধান্য পাওয়ায় রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থেকেছেন এই অধ্যাপক। দীর্ঘ কর্মময় জীবনে তাকে ঘিরে হয়নি কোনো বিতর্ক, বরং কাজের জন্য দেশে বিদেশে তার সুনাম এবং খ্যাতি ছড়িয়েছে। ডক্টর নিয়াজ খানের তত্ত্বাবধানে বর্তমানে দেশ ও দেশের বাইরে ১৭ জন পিএইচডি গবেষক এবং ৮ জন এমফিল গবেষক গবেষণা করছেন। তিনি ২ শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বই লিখেছেন। ঢাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ তথা আইইউবি এর উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার ফর রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বীর চট্টলার একজন কৃতি সন্তান। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদার বাবা খান বাহাদুর নাসির উদ্দিন খান অবিভক্ত ভারতের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। তার দাদা কবির উদ্দিন আহমেদ খান ছিলেন আসাম বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যে কারণে এলাকায় তাদের বাড়িটি ডেপুটি বাড়ি নামে পরিচিত। বংশ পরম্পরায় যে সম্মান আছে অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিজেও সেটা ধরে রেখেছেন। শিক্ষার্থী হিসেবে ছিলেন অসম্ভব মেধাবী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন। অধ্যাপক নিয়াজ খান ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব ওয়েলস, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ৩টি পোস্ট ডক্টরাল ডিগ্রি নেন। নিজের পুরোটা জীবন শিক্ষা এবং গবেষণা নিয়েই কাজ করেছেন তিনি। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে দক্ষিণ এশীয় ফেলো, অধ্যাপনা করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমেরিকান ইউনিভার্সিটি অব ডায়ালগের খণ্ডকালীন গবেষক হিসেবেও কাজ করেছেন। ২০১৫ থেকে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফেলো হিসেবে যুক্ত আছেন। এছাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে ২০০৬ সাল থেকেই কাজ করছেন। দেশের আরেক নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত আছেন অধ্যাপক নিয়াজ খান। অতীতে তিনি মিশরের আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে ডিস্টিংগুইশড ভিজিটিং রিসার্চার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এশিয়ান রিসার্চ ফেলো এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির ভিজিটিং স্কলারেরও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ থেকে ৮ সাল পর্যন্ত কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলসের ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন। শিক্ষা এবং গবেষণা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত রয়েছেন। ডক্টর নিয়াজ খান বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে বিভিন্ন মেয়াদে কাজ করেছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সামাজিকভাবে বিভিন্ন সংগঠনের সাথেও তিনি যুক্ত থেকেছেন। পাশাপাশি পরিবেশ ও টেকসই উন্নয়ন গবেষণা করেছেন। বিশেষজ্ঞ প্রশিক্ষক, গবেষণা নির্দেশক এবং শিক্ষা উপদেষ্টা হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজ, ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ সহ বিভিন্ন অঙ্গনে তার পা পড়েছে। এক জীবনে তিনি যত সম্মান অর্জন করেছেন, এবার তা দ্বিগুণ করার পালা। তার হাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদায়িত্ব।